আজকের বাংলাদেশের প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হল। ১. রাজনীতি ও নির্বাচন। গণভোটের প্রচার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে প্রচারণা তুঙ্গে। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বান্দরবানে এক সভায় জুলাই জাতীয় সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। জোটের রাজনীতিতে বিভক্তি। ১১ দলীয় জোটের আসন সমঝোতা থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেবে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী এই জোটের অধীনে ১৭৯টি আসনে লড়ার ঘোষণা দিয়েছে। খালেদা জিয়ার নাগরিক শোকসভা। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিশিষ্ট নাগরিকরা অংশ নিয়েছেন। ২. দুর্ঘটনা ও আইন শৃঙ্খলা। উত্তরায় অগ্নিকাণ্ড। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ পরিবারের ৬ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রান্নাঘরের গ্যাস লিক থেকে এই আগুনের সূত্রপাত। এনআইডি জালিয়াত চক্র। নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডার থেকে অতি সংবেদনশীল এনআইডি তথ্য চুরির অভিযোগে ২ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিপুল অর্থের বিনিময়ে লাখ লাখ নাগরিকের তথ্য পাচার করছিল বলে অভিযোগ। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পর্ষদ বিশেষ অধ্যাদেশ অনুমোদন করেছে। এর ফলে আন্দোলনের সাথে যুক্তদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। ৩. ধর্মীয় সংবাদ। পবিত্র শবে মেরাজ। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগী ও বিশেষ দোয়ায় মশগুল থাকবেন। ৪. খেলাধুলা। মাঠে ফিরছে বিপিএল। বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পর আজ থেকেই আবার বিপিএলের খেলা মাঠে গড়িয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শনার্থীদের বেশ উপস্থিতি দেখা যাচ্ছে। এক নজরে আজকের অন্যান্য খবর। পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে ইসি। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির উদ্বেগ ও ইসিতে অভিযোগ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।